এদিকে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগ এবং সরকার দলীয় নেতাকর্মী কর্তৃক নিরীহ শিক্ষার্থীদের গণহত্যা ও কয়েক হাজার শিক্ষার্থীকে গুরুতর আহত, বিরোধী মতের নেতাকর্মীদের নিপীড়ন, নির্যাতনের প্রতিবাদে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস 10 ডাউনিং স্ট্রিটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সময় 500 গজের ভিতরে পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। উভয় পক্ষের সভাকে কেন্দ্র করে টান টান উত্তেজনা দেখা দেয়। যুক্তরাজ্য বিএনপি এম এ মালিক এবং সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদের নেতৃত্বে সমাবেশ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও ব্রিটেনের বিভিন্ন শহর থেকে নানা শ্রেণী পেশার মানুষ এবং কোটা সমর্থকরা অংশগ্রহণ করেন। দুপুরে 1টায় সমাবেশ হওয়ার কথা থাকলেও সময়ের পূর্বে শুরু হয় বিক্ষোভ। এ সময় নানা স্লোগান দেওয়ার পাশাপাশি প্লেকার্ড বহন করতে দেখা যায়। বিক্ষোভে আসা লোকজনকে এক পর্যায়ে নির্ধারিত স্থান পেরিয়ে আশেপাশে অবস্থান নেয় নেতাকর্মীরা। নেতাকর্মীদের স্লোগানও মুখরিত হয়ে ওঠে ঘটনাস্থল। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, যুবদলের সভাপতি রহিম উদ্দিন, স্বেচ্ছাসেবক সভাপতি নাসির আহমেদ শাহিন, যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবকদের সাধারণ সম্পাদক আবুল হোসেন সহ আরও অনেকে। যে আমরা আমাদের নেতা তারেক রহমান এক দফা আন্দোলনের ডাক দিয়েছে, হাসিনার রেজিগনেশন, এটার সমর্থনে। সেকেন্ড হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের শহীদদের পাশে, তার পরিবারের পাশে, বাংলাদেশের পাশে দাঁড়ানো। এবং আজকে কারফিউ দিয়ে বাংলাদেশে গণগ্রেফতার করছে, গণহত্যা করছে, গণধর্ষণ ছাত্রলীগের ছেলেরা, যুবলীগের ছেলেরা করছে। এটার প্রতিবাদে আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয়ে আমরা উপস্থিত আছি। আমাদের এবং আজকেও বাকশালীরা তারা বলেছিল তারা 10 ডাউনিং স্ট্রিট দখল করবে। আমার করুণা হয় যে কথার কাজে মিল থাকতে হবে। আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আমরা এখানে আসছি, হাজার হাজার নেতাকর্মীরা আমাদের সাথে আসছে। তা আপনি দেখেন একটা বাকশালী এখানে কোথায়। সমাবেশে যুক্তরাজ্য বিএনপির পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা সম্পৃক্ত হয়েছে। আজকে যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিরা আর বাংলাদেশে একটি লাশ দেখতে চায় না। নিজেরা অবৈধভাবে টিকে থাকার জন্য পাখির মতো গুলি করে তারা সাধারণ মানুষকে হত্যা করেছে, সাধারণ ছাত্রছাত্রীকে হত্যা করেছে, শিশু বাচ্চাকে হত্যা করেছে, সাংবাদিককে হত্যা করেছে। তার বিচার বাংলার মাটিতে হতে হবে। আমরা এখানে আইসি যে ছাত্রদের উপর যে নির্মম নির্যাতন করা হয় এর প্রতিবাদ করার দায় এখানে আইসি। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে এই আবেদনটুকু জানাতে চাই যে বাংলাদেশ কোনো সেফ কান্ট্রি না। বাংলাদেশের আজকে 6 বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কেউই সেখানে সেফ না। যারাই সরকারের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে হ্যান্ড ডাউন করা হচ্ছে, তারাই টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছে। শত হাজার হাজার মানুষকে এই অবৈধ সরকার হত্যা করেছে। আজকে কোটা সংস্কারের পাশাপাশি আজকে বাংলাদেশ দাবি উঠেছে রাষ্ট্র সংস্কারের। আজকে সারা বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে।